আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওতে দেখাবো ডেড-টন এসিতে কীভাবে গ্যাস চার্জ করতে হয়, এ টু জেড কমপ্লিট করে দেখাবো। আজকে একদম এসি কেমন ঠান্ডা হচ্ছে এবং কত তাপমাত্রায় রাখলে দ্রুত ঠান্ডা হয় সেটাও আমি দেখাবো, এবং কীভাবে গ্যাস চার্জ করতে হয়, কীভাবে কমপ্লিট করতে হয় এসি, এ টু জেড দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এসিটা পূর্ণ এসি এক জায়গায় ছিল, আর এক জায়গায় সেট করা হয়েছে। এটা এক মিস্ত্রি খুলছিল, যে জায়গায় ছিল প্রথমে সেই জায়গায় এক মিস্ত্রি খুলছিল। সেখানে গ্যাস লকটি করতে মনে ছিল না, বা গ্যাস লক করে নিতে হবে, এর কারণে গ্যাসটি নেই। এখন আবার নতুন করে সেট করলাম। সেট করাটা এখন এই ভিডিওতে তুলে ধরলাম না, এখন শুধু দেখাবো এতে গ্যাস চার্জ করব সেটা দেখাবো। আর গ্যাস চার্জ করার আগে কিন্তু অবশ্যই ভ্যাকুম চালাই নিতে হবে। আধা ঘন্টা অবশ্যই ভ্যাকুম চালাইতে হবে, কেননা ভ্যাকুম না চালালে ভেতরে যেসব হাওয়াটা থাকে সেই হাওয়া গিয়ে কিন্তু গ্যাস জাম করে ফেলে। এজন্য অবশ্যই আধা ঘন্টা মতন ভ্যাকুম চালাই নেবেন। এবং এখানে লাইনটি আউট করছে ইনডোর থেকে। এখনকার এসিতে কিন্তু আউটডোর থেকে লাইনটি আউট করে, আর এটা ব্যাটায় ফেলায়। এটা ডেড-টন এসি। এই এসিটার ইনডোর থেকে লাইন আউট করছে, এজন্য এখানে এল আর এন লাইনটি সংযোগ দিলেই কিন্তু হয়ে যাবে। এর আগে ভিডিওতে কিন্তু আমি কয়েকটা ভিডিওতে এসির ভিডিও আমি কিন্তু অনেক কয়েকটি ছেড়েছি, সেখানে দেখাইছি বিভিন্ন এসিতে বিভিন্ন কানেকশন থাকে। এবং এখনকার যেসব এসিতে আসে বলছি, এখানে কিন্তু আউট করে, আউটডোর থেকে আউট করছে, সেই কানেকশনটাও আমি কিন্তু দেখাইছি। ম্যাগনেটিক কানেকশন, বিভিন্ন এসির কানেকশন, এসি সার্ভিসিং অবশ্যই দেখাইছি। তা অবশ্যই আপনারা প্লে লিস্টটা চেক করে দেখবেন। ফ্রিজ এবং এসি বলে একটি প্লে লিস্ট আছে, ওখানে অনেকগুলো 100+ ভিডিও আছে। ওখান থেকে আপনারা দেখে আসবেন কীভাবে ফ্রিজে কাজ করা হয়, এসির কাজ করা হয়, এবং কানেকশন, এসির সার্কিট লাগানো কানেকশন, ইনভার্সাল সার্কিট, মূল সার্কিট কীভাবে কানেকশন করতে হয়, এসি ফিটিং, এ টু জেড কিন্তু সব কয়েকটি আমি কিন্তু ভিডিওতে তুলে ধরেছি। তো অবশ্যই দেখে আসবেন। এবং এখানে যেটা আমি করতেছি, এখানে কিন্তু ভ্যাকুম চালাইছি, অন্য মেশিন দিয়ে কিন্তু আমি এটা ভ্যাকুম চালাইছি। ফ্রিজের যে মেশিন আছে কম্প্রেসার, এই মেশিন দিয়ে ভ্যাকুম চালাইছি। আপনারা ভ্যাকুম মেশিন দিয়েও ভ্যাকুম চালাতে পারেন। এক কথা ভ্যাকুম চালাতে হবে, হাওয়াগুলো বের করে নিতে হবে। নেওয়ার পরে এখানে কিন্তু আমি গ্যাস চার্জ করব। গ্যাসের হলো সাইজ আপনার 22 নম্বর গ্যাস। এখানে 22 নম্বর গ্যাস আছে। যে এসিতে যে গ্যাস থাকবে সেই গ্যাস কিন্তু ভরা লাগবে, না হলে কিন্তু কাজ করবে না। এটা হলো একটি হাসপাতালে, এবং সাইডের এলাকার মধ্যে এটি হাসপাতাল দিয়েছে। এই হাসপাতালে এসিটি সেট করা হয়েছে। এখন সব কিছু কমপ্লিট করে গ্যাস চার্জ করব, কেননা গ্যাস নাই। এখানে ডেড-টন এসিতে প্রায় 1.5 কেজি গ্যাস লেগে যায়, এবং 2 টনে প্রায় 2 কেজি এরকম লাগে, সামথিং কিছু কম বেশ হয়ে থাকে। এবং এই এসির গ্যাস চার্জ করতে ডেড-টনে 2500 টাকা করে নেওয়া হয়। আপনারা যারা গ্যাস চার্জ করতে চান আমার দিয়ে, তো অবশ্যই করে নিতে পারেন, কম বেশ করা যাবে। এবং যাদের বাসায় এসি সার্ভিসিং করাতে চান, তো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন, এসি সার্ভিসিং করে দিয়ে আসা যাবে। এবং এসি সার্ভিসিং করা হয়, তো অবশ্যই যারা সার্ভিসিং করাতে চান এবং আপনারাও সার্ভিসিং করতে পারবেন, সেগুলো আমার ভিডিও ছাড়া আছে, অবশ্যই দেখে আসবেন। আপনারা নিজে বাসায় করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখন আমার কিন্তু ভ্যাকুম কমপ্লিট। আমি এখন গ্যাস চার্জ করবো। কম্প্রেসারটি অর্থাৎ আউটডোরটি আমি চালু করলাম। আউটডোরটি কিন্তু চালু হয়ে গেছে। দেখেন এখন কোনো গ্যাস নাই, এই জন্য 4 এম্পিয়ার সামথিং দেখা যাচ্ছে, অর্থাৎ 5 এম্পিয়ার প্রায়। এখন যখন গ্যাস লোড দেওয়া হবে কিন্তু এম্পিয়ার কিন্তু বাড়বে। ডেড-টনে এম্পিয়ার বাটারফ্লাই গ্যাস লোড দেওয়ার ক্ষেত্রে 7.5 এম্পিয়ার নিয়েছিল। ঠিক আছে, এক এক কোম্পানির এক এক রকম এম্পিয়ার নিয়ে থাকে। আপনারা এলজিতে একরকম নেবে, অল্টারে একরকম নেবে, বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম এম্পিয়ার নিয়ে থাকে। এখনও গ্যাস কিন্তু সেই পরিমাণে যায়নি, এই জন্য এম্পিয়ারটিও কিন্তু বাড়ছে কমছে। দেখেন এক চান্সে গ্যাসটি মুখ খুলে দিলে কিন্তু আপনার মতন টেনে নেবে, এবং যতটুকু নেওয়ার দরকার সে নেবে। এবং মিটারে দেখবেন 22 নম্বরে কিন্তু মিটারে রানিং গ্যাস থাকবে 50 PS, অর্থাৎ মিটারে দেখা যায় 50-এ কাটা গোড়ায় থাকবে। এবং লিকগুলো চেক করতে হবে যে কোনো জায়গায় লিক আছে কিনা। এর আগেও কিন্তু আমি লিক চেক করেছি, কিন্তু আবার গ্যাস ঢোকানোর সময় কিন্তু আবার লিকগুলো সব চেক করে নিলাম। চেক না করলে কিন্তু পরবর্তীতে গ্যাসগুলো আস্তে আস্তে সব বেড়ে যাবে। এবং এখানে যেসব কাজটি করা হচ্ছে সুন্দরভাবে কাজ করা হচ্ছে। এবং আপনাদের বাসা বাড়িতেও যদি কাজ করাতে চান, তো অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন। সুন্দরভাবে নিজের মতন করে কাজ করে দিয়ে আসবে। এবং এখানে প্রত্যেকটা কিন্তু কাজ করা আছে সুন্দরভাবে এবং চেকিংভাবে।
কোনো প্রকার গ্যাস যেন না বেরোয় যায়, পরবর্তীতে যেন গ্যাস না বেরোয় সেইভাবে কিন্তু কাজটি করা আছে। কেন যদি পরবর্তীতে গ্যাস বেরোয় যায় সেই তো আবার যা তাই হয়ে যাবে, ঠান্ডা হবে না। আবার কিন্তু সেটা দেখতে হবে যে কে জন্য গ্যাসটি বেরোচ্ছে, কোন জায়গাতে গ্যাস বেরোচ্ছে, এটা কিন্তু আগে দেখতে হবে। পাইপ থেকে গ্যাস বেরোচ্ছে না কোনো পাইপে লিক হয়েছে, ইভাপোরেটর লিক না আউটডোর লিক, সেটা দেখতে হবে। হিট কন্ডেন্সার লিক কিনা সেটা দেখতে হবে। না দেখে কিন্তু গ্যাস চার্জ করে বা প্রত্যেক 3 মাস পর পর বা 2-1 মাস পর পর যদি টেকনিশিয়ানকে টাকা দেন গ্যাস চার্জ করতে, তাহলে আপনার লাভ কী? একটা গ্যাস চার্জ করতে আপনার কিন্তু নিম্নপক্ষে 2500 টাকা, 2500 টাকার নিচে কিন্তু কেউ গ্যাস চার্জ করবে না। দেখা হলো একালাপ যদি আপনি একজনেতে করান সেই ক্ষেত্রে আপনার কম করে নিতে পারে, সেটা ঠিক আছে। কিন্তু যদি একালাপ যদি আপনি গ্যাস ভরেন 2-3 মাস পর পর, 6 মাস পর পর, তাহলে তো আপনার লাভ হইলো কি? আপনি আগে মূল দেখতে হবে যে কোন জায়গার থেকে গ্যাসটি বেরোচ্ছে, কোনে লিক আছে, সেটাকে লিকটা ধরতে হবে, ধরে সারাই করতে হবে, তারপরে গ্যাস চার্জ করবেন। গ্যাস কোনো দিন ফুরোয় না, 2-1 বছর, 6 মাস, 6 বছর, 1 বছর যাই বলেন না কেন, গ্যাস কোনো দিন ফুরোয় না, গ্যাস রানিং চলতে থাকে। গ্যাসটি মূলত শেষ হয় না লিক না হওয়ার কারণে। লিক যদি হয় তাহলে শেষ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, গ্যাস চার্জ করা ভিডিও এর আগেও কয়েকটি ভিডিও ছেড়েছি, অবশ্যই দেখে আসবেন। যারা নতুন ভিউয়ার্স আছেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্যাস লোড কিরন্ত করা আমার হয়ে গেছে, গ্যাস চার্জ করা হয়ে গেছে। এখন আমি এখানে এগুলো সব কমপ্লিট করে এখন ভেতরে আমি দেখাবো। এই যে এখানে ইনডোরটি সেট করা হয়েছে, এটা হলো থিয়েটার, যেখানে অপারেশন করে থাকে সেই থিয়েটার। এই থিয়েটারে কিন্তু এই যে এসিটি সেটিং করা হয়েছে, 1.5 টন এসি, বাটারফ্লাই এসি। এসিটি কিন্তু 24 চেক দিলাম, এবং আপনারা যদি 16 থাকে 16 দেবেন, তাহলে দ্রুত ঠান্ডাটি বেরোবে। এবং রিমোটে কন্ট্রোল কীভাবে করতে হয়, রিমোটের A to Z ভিডিও কিন্তু আপলোড দিয়ে আছে, অবশ্যই দেখে আসবেন। আরও যদি চান, কোনো বিষয়ে যদি জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো। তো সবাই ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।